70তম বর্ষে পা দিল হাবড়া বাণীপুর লোক সংস্কৃতি উৎসব। শনিবার 27শে ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়েই এই বছরের উৎসবের শুভ সূচনা হয়। দেখব তারই কিছু অংশ। আমার কোনো অভিজ্ঞতা ছিল না জীবনে কোনোদিন। 15 বছরের প্রায় বিধায়ক হতে চললাম এখানে। এরকম একটা মেলা হতে পারে, আমার প্রথম যখন আমি বিধায়ক হয়েছিলাম গাইঘাটা, তখন এই মেলাটা দেখতে এসেছিলাম। আজকে দাঁড়িয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল ও আমার কাউন্সিলররা, পৌরপিতা পৌরমাতারা, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা, প্রধানরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এটা করেছে। অসংখ্য ধন্যবাদ। যে আমি এখনো দাঁড়িয়ে বলতে পারি বিধায়ক কণ্ঠে যে বাণীপুর লোক উৎসব বাংলার শ্রেষ্ঠ লোক উৎসব, এটা বলতে হবে। হাততালি দিয়ে আপনারা বলবেন। এটা আমি বলেছিলাম একটু 2-3 দিন বাড়িয়ে নিতে, কিন্তু কালের পরিপ্রেক্ষিতে এবছর আমরা বাড়াতে পারছি না সময়টা। একটা লোকশিল্পীকে দিয়ে উদ্বোধন করে, এটা মাথায় রাখবেন। করবেন উনি রয়েছেন শক্তি অধ্যাপক শক্তিনাথ ঝা, রয়েছেন আমাদের দুজন পৌরসভার চেয়ারম্যান, দুজনে আমার ছোট ভাই, গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত, অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, তাকে করতালিদের সবাই একটা অভিনন্দন জানায়। আর পঞ্চায়েত যারা অক্লান্ত পরিশ্রম করেছে 4 মাস ধরে এই মেলা নিয়ে। সর্বোপরি আমি চেয়ারম্যান ইন কাউন্সিল, আমি পুনাদা বলি, তাপস চ্যাটার্জি, প্রবীণ রয়েছে, তিনি রয়েছেন যেটা বাংলায় গত 15 বছর আমরা সার্থক রূপায়ণ দিতে পেরেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 কোটি সেলফ হেল্প গ্রুপ করেছেন, 1 কোটি সেলফ হেল্প গ্রুপ। তার মধ্যে এখানে প্রায় 200 সেলফ হেল্প গ্রুপ আমাদের এসেছে আমাদের মধ্যে। আমি চেয়ারম্যানকে বলবো আর অর্গানাইজারদের বলবো, আগামীবার যখন মেলাটা করবেন অন্তত 500 সেলফ হেল্প গ্রুপ যারা এখানে আসতে পারে, তারা যেন এখানে জিনিসপত্র বিক্রি করতে পারে, তারা যেন কিছু টাকা ইনকাম করতে পারে। এটাই হলো মূল লক্ষ্য থাকা উচিত আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে। যে বাণীপুর যেখানে করছেন, এটা ভাবনা চিন্তা কিন্তু আলাদা ছিল। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাবনা ছিল যে একটা শান্তিনিকেতন গড়া হোক বাণীপুরে। আমরা করেছি, প্রচুর স্কুল কলেজ এখানে তৈরি হয়েছে, সেগুলোকে আমরা পরিচালনা করছি। এই বৃহত্তম যে বাণীপুরের জায়গা দেখছেন, যত ল্যান্ড দেখছেন বাণীপুর নিয়ে ঘিরে, যত ল্যান্ড, এই সমস্ত ল্যান্ড হলো আমাদের শিক্ষা দপ্তরের জায়গা। লোক উৎসব তার উদ্বোধনী অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠান মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের যিনি প্রাণ পুরুষ,
2011 সাল থেকে যিনি নিরন্তর চেষ্টা করেছেন এই বাণীপুর লোক উৎসবকে কী করে আরও বেশি করে সুন্দর এবং সর্বাঙ্গীন করা যায়, যার প্রচেষ্টাতেই, যার উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমরা এই বাণীপুর লোক উৎসবকে এই জায়গায় এনে পৌঁছতে পেরেছি। তিনি আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, হাবড়ার নবরূপকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আমার এই হাবড়া শহরের ডান দিকে বাদিকে দুটো ঐতিহ্যবাহী শহর রয়েছে। আমরা মনে করি আমরা তিনজনই যমজ সন্তান। একটা হচ্ছে আমার গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত এখানে উপস্থিত রয়েছেন, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার উপস্থিত রয়েছেন অ্যাডিশনাল এসপি সাহেব রয়েছেন, আমার এসডিপিও সাহেব, আমার আইসি সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী রয়েছেন, আর যারা সম্পাদক, দুজন সম্পাদক রয়েছেন, তাপস চ্যাটার্জি পুনাদা এবং ভাই প্রবীর সহ আমার সমস্ত উপসমিতির কনভেনাররা, তার সঙ্গে সঙ্গে এই মেলার সঙ্গে যুক্ত আমার অসংখ্য সদস্য যারা রয়েছে, অক্লান্ত পরিশ্রম করছেন। বিগত 4-5 মাস আমাদের এই প্ল্যানিংটা চলেছে যে আমরা আরও কি করে ভালো মেলা উপহার দিতে পারি। আজকের এই মেলার যে উদ্বোধনী র্যালিটা হয়েছে, আমার মনে হয় সর্বকালের সেরা র্যালি হয়েছে, আমাদের সর্বকালের সেরা র্যালি হয়েছে। যারা এই আইটেমগুলোকে সিলেক্ট করেছেন, যাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম, তারা সাকসেসফুলি এই কাজটাকে করতে পেরেছেন। এবং আমাদের এই যে মেলা, এই মেলাকে 4 তারিখ পর্যন্ত এগিয়ে নিতে হবে। এখানে হাজারে হাজারে মানুষ আসবেন, প্রত্যেকটা মানুষকে নিশ্চিদ্র একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখার আমরা চেষ্টা করছি। এবং তার জন্য এসপি ম্যাডাম আজকে এসেছিলেন, তিনি আজকে আমাদের বিকেল 4টের সময় তিনি আগে এসে আমাদের পুলিশের যে ক্যাম্প হয়েছে সেটাকে উদ্বোধন করে গেছেন। মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব এখানে রয়েছেন, এসডিপিও সাহেব রয়েছেন, আইসি সাহেব রয়েছেন, এবং স্পেশাল পুলিশ ফোর্স জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখুন, এই মুহূর্তে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই ধরনের মেলা এবং উৎসব চলছে। আমরা হাত জোর করে প্রার্থনা করছি, সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। লোক নমস্কার। সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সচেতনতার মেলবন্ধনে এ বছরের বাণীপুর লোক সংস্কৃতি উৎসব নতুন মাত্রা পাবে বলেই আশাবাদী আয়োজক ও প্রশাসন। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।